সুফিয়া কামাল এবং শহীদ জননী জাহানারা ইমাম, ওনাদের দুজনের স্মরণে আমরা প্রতি বছর জুনের ২৬ তারিখে এই অনুষ্ঠানটা করি ওনাদেরকে মনে করে। কিন্তু এবার পিছাতে পিছাতে অনেক পিছিয়ে গেছে। যাই হোক, অবশেষে আমরা অনুষ্ঠানটা করতে পারছি। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আজকে যারা এখানে আছেন। আজকে ছায়ানটের অনেকে আছেন, স্রোত আবৃত্তি সংঘের অনেকে আছেন, এবং যিনি লিখেছেন আমার কলিগ মুক্তিযুদ্ধ জাদুঘরের, যিনি নির্দেশনা দিয়েছেন, এরা সবাই মিলে আজকের এই পরিবেশনা তৈরি করেছে। আমি এতটুকু বলতে চাই যে এই দুজন সাহসী নারী, যদিও তাদেরকে আখ্যায়িত করা হয়েছে জননী হিসেবে, তারা অবশ্যই জননী, কিন্তু শুধু জননী না, তাদের অনেক বড় একটা ভূমিকা আছে ৭১কে ঘিরে, আমাদের বিজয়কে ঘিরে, আমাদের দেশকে ঘিরে। আমরা যে সেই স্বাধীন বাংলাদেশটা পেয়েছি, সেটা পাওয়ার ব্যাপারে, সেই দেশটাকে সংরক্ষণ করার ব্যাপারে তাদের অনেক বড় সাহসী ভূমিকা আছে। আমরা আজকে তাদের দুজনের, জাহানারা ইমাম এবং বেগম সুফিয়া কামাল, তাদের দুজনের ডায়েরি থেকে পাঠ করা হবে, গান আছে সাথে, এবং নৃত্য আবৃত্তি। আশা করি আপনাদের অনুপ্রাণিত করবে। আমি বিশেষ করে বলতে চাই যে আমরা যখন দেশের কথা বলি, আমাদের সামনে বিশেষ করে ৭১-এর আগে যে ভূমিকা যারা রেখেছেন, বেশিরভাগই আমরা দেখি যে পুরুষ কণ্ঠ চলে আসে। কিন্তু এই নারীরা, এই মহিষীর নারীরা যেই পদচিহ্ন রেখেছেন এই সংগ্রামে, সেইটা নতুন করে বলা দরকার আমাদের সকলকে। এই জন্য আজকে এই আলেখ্যটা এভাবে তৈরি করা হয়েছে। আশা করি আপনারা অনুপ্রাণিত হবেন, এবং আমি মনে করছি যে পুরুষের হাত ধরে, মানে সে অল্প বয়সী যারা, এখনকার জেনারেশন যারা, আজকে পাণ্ডুলিপিটা তৈরি করেছে শরীফ, তাদের ৭১-এর পরে তাদের জন্ম, রিজভি দিয়েছে, মাহফুজ রিজভি দিয়েছে নির্দেশনা। এবং আমি চাই, মানে ব্যক্তিগত চাই, এবং আমরা চাই যে পুরুষ কণ্ঠে নারীর জয়গান উচ্চারিত হোক। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ এবং আমন্ত্রণ।